আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমরা হচ্ছে বৃষ্টি যুক্ত আবহাওয়াতে আজকে ক্লাস শুরু করছি নাকি? তো অন্তত একটা সৃজনশীল টপিক আজকে আমরা শেষ করব। সেটা হলো দেখো যে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড। ভার্টিব্রাল কলাম মানে আসলে মেরুদণ্ড বুঝায়, তাই না? মেরুদণ্ড বলতে কি বলেছিলাম? মেরুদণ্ড বা অর্থ কি? মেরুদণ্ড যে দ্বন্দ্বে দুইটা মেরু আছে। হ্যাঁ, যে দ্বন্দ্বে দুইটা মেরু আছে তাকে বলা হয় মেরুদণ্ড। তো এই মেরুদণ্ড দেখার সময় কিন্তু একটা বিষয় খেয়াল করো যে যদি বলি ভার্টিব্রা এটা মানে কিন্তু কশের উপর, এটা মানে কি কশের উপর, কশের উপর বাংলা অর্থ কি বলেছিলাম? কশের উপর আমরা কি? হ্যাঁ, এটা মনে আছে, আমার ওই বইয়ের নামটা মনে ছিল। হ্যাঁ, তাহলে কশের উপর আসলে সরল বাংলা হলো মেরুদণ্ডের ছোট অস্থি। এখন যদি এখানে একটা ই দিয়ে দিই, ভার্টিব্রায় ই দিয়ে দিই, তাহলে এটা বহুবচন হয়, অনেকগুলো কশের উপর। হ্যাঁ, আবার যদি এই যে শেষে আটা আছে না, আটা মানে সংযুক্ত, আটা মানে সংযুক্ত মানে কি কশেরুকা সংযুক্ত, তারই একটা দ্বন্দ্ব, এরকম কিছু হচ্ছে। হ্যাঁ, কশেরুকা যুক্ত একটা দ্বন্দ্ব, এটা হলো মেরুদণ্ড। তাহলে এখন হচ্ছে আমরা আদর্শ কশেরুকা এটা শুরু করবো আজকে। আদর্শ কশেরুকা আমাদের 255 যে ছবি, এটা থোরাসিক কশেরুকা। আমরা যে কশেরুকা আঁকবো, এমন কশেরুকা আঁকবো যেটা হলো আদর্শ। এই জন্য কিন্তু বইয়ের মধ্যে লেখা আছে আদর্শ কশেরুকা। আদর্শ বলতে কি বোঝায়? যার মধ্যে সবকিছু আছে, তাই না? সেটাই হলো আদর্শ, ঠিক না? যে যার মধ্যে সবকিছু পাবো। তুমি যদি এখন আঁকো এক ক্লাস, তাহলে কিন্তু এর মধ্যে সবকিছু নাই। তাহলে সবকিছু থাকে আসলে যে থোরাসিক কশেরুকা, বুকের যে কশেরুকা, থোরাসিক কশেরুকা, এর মধ্যে সবকিছু থাকে। এই যে এটা হলো আদর্শ কশেরুকা। তাহলে থোরাসিক কশেরুকার একটা কশেরুকা আমরা আঁকছি। আঁকার সাথে ওটা খুব সহজ। প্রথমে একটা গোল অংশ দিলাম, ভার্টিব্রাল ফোরামেন বলা হয়। ভার্টিব্রাল ফোরামেন মানে কি? গর্ত বা অনেক বড় গর্ত বা অনেক বড় নালী, এটাকে বলে ফোরামেন। এইটার থেকে এরকম একটা অংশ করে এই জায়গাটা হচ্ছে এটা কোনটা? বৃষ্টির জন্য আমার হচ্ছে বাসায় কশেরুকা একটা রেস্টা ছিল, কিন্তু নিয়ে আসতে ভুলে গেলাম। মানে এরকম একটা কশেরুকা মনে করো যে সেটা আর কি হ্যাঁ প্রস্থ বরাবর সেটা দেখাচ্ছে। তাহলে এইখানকার একটা থোরাসিক, তো তাহলে এইখানকার একটা, ঠিক আছে? এই যে ভিতরে একটা, তাহলে এই যে সামনে যেটা আছে না, এটার নাম সেন্ট্রাম। এটার নাম কি? সেন্ট্রাম কেন? কারণ এটা হলো কেন্দ্রে আছে, এর নাম সেন্টার। সেন্টার থেকে সেন্টার এরপরে এখান থেকে একটু হালকা করে প্রথমে একটু হালকা করে দেবা, পরে ভালো করে দেবা। এটা একটু মোটা হয়েছে, তাহলে এটা একটু মোটা করে। এখন এই জায়গাতে একটা ছিদ্রের মতো থাকবে, এখানে একটা ছিদ্র থাকবে, আর একটা থাকবে এইখানে বুঝতে পারতো না, তাই এখানে একটা সংযোগ স্থান থাকবে, আর এইখানে একটা ছিদ্র থাকবে। এটা হলো আসলে একটা কশেরুকা যার ট্যানভাস প্রসেস আছে। ট্যানভাস মানে কি? ট্যান্স মানে স্থানান্তর, তাই না? প্রসেস মানে উপবৃদ্ধি, দুই দিকেই আড়াআড়িভাবে যে উপবৃদ্ধিটা থাকে তার নাম ট্যানভাস প্রসেস। এটার নাম কি? ট্যানভাস প্রসেস, ট্রান্সভার্স প্রসেস মানে উপবৃদ্ধি, এটা হলো ভার্টিব্রাল ফোরামেন।
ভার্টিব্রাল ভার্টিব্রাল ফোরামিন ফোরামিন ভার্টিব্রাল ফোরামিন এর বাংলা অর্থ হলো ফোরামিন মানে বলতে বোঝায় যে অনেক বড় ছিদ্র। ফোরামিন মানে অনেক বড় ছিদ্র, এটাকে বলে ফোরামিন। আর উপরের দিকে যে অংশ, এটা যদিও আমরা এখানে তো ত্রিমাত্রিক দেখছি না, ত্রিমাত্রিক দেখলে বুঝতাম এটা আসলে বেশ চওড়া, উপর দিয়ে ছাদের মতো, তাই এর নাম ল্যামিনা। ল্যামিনার বাংলা অর্থ হলো আবরণ বা ছাদ। ল্যামিনার বাংলা অর্থ আবরণ, উপরে ছাদের মতো থাকে, আবরণ বা ছাদ, উপরে ছাদের মতো থাকে, উপরের দিকে এটা ছাদের মতো থাকে। এটা কিন্তু বেশ চওড়া, এরকম দেখো, এরকম এভাবে উপরের দিকে আছে। হ্যাঁ, তো এই জন্য এর নাম হলো ল্যামিনার নার্ভ। তারপর হলো এটার নাম কি, এটাতে ল্যামিনা হলো উপরের দিকে যে বৃদ্ধি পাচ্ছে সেটার নাম প্যাডিকল। এটার নাম হলো প্যাডিকল। প্যাডিকলের বাংলা অর্থ উপবৃদ্ধি। হ্যাঁ, প্যাডিকলের বাংলা অর্থ বৃদ্ধ বা ভোটা বা উপবৃদ্ধি, দুটো বোঝায়, বৃদ্ধ বা ভোটা। কেন ভোটা বলা হচ্ছে? কারণ হচ্ছে যে এই গোটা জিনিসটাই কিন্তু মেইন জিনিস। আর এই যে আর্টস, এখানে সম্পূর্ণটাকে কি বলা হয়? আর্টস বলা হয়। আর্টস এর বাংলা অর্থ কি? এটা একটু খেয়াল করো। শুধু এইটুকু কিছু, শুধু এইটুকু সেন্টার, আর উপরের দিকে এখান থেকে এইটুকু পর্যন্ত উপরের দিকে গোটাটাকে একসাথে কিন্তু আর্টস বলা হয়। গোটাটা একসাথে আর্টস। আর্টস মানে আঁকা বাঁকা অস্থি। আর্টস এর বাংলা অর্থ আঁকা বাঁকা অস্থি, কারণ এদিকে অনেক আঁকা বাঁকা অস্থি আছে, তাই আর্টস মানে হলো আঁকা বাঁকা অস্থি। আর্টস মানে কি? আঁকা বাঁকা অস্থি। কিন্তু তোমরা যদি এই ছবিটা আঁকবা, যেটা দেখালাম 200 কত পৃষ্ঠা বের করতে, হ্যাঁ 292 পৃষ্ঠা যেটা দেখালাম না, এটা যদি এইদিকে আছে কোথায় গেল? হ্যাঁ এইখানে আঁকা বাঁকা অস্থি গেল, ল্যামিনা গেল, ল্যামিনা গেল, এটা হলো কোস্টাল অ্যাসেট। কোস্টাল অ্যাসেট, কোস্টালের বাংলা অর্থ কি? কোস্টাল অ্যাসেট, অ্যাসেট মানে সংযোগী তল। অ্যাসেট মানে সংযোগী তল। অ্যাসেট মানে কি? সংযোগী তল। সংযোগী, অ্যাসেট মানে হলো সংযোগী তল। অ্যাসেট মানে সংযোগী তল। কোস্টাল মানে বুক, বুকের সংযোগী তল। কারণ কি দেখো, যে এই যে সেন্টার গুলো আপনার পার্শ্ব দিয়ে কিন্তু রিবস বের হচ্ছে, রিবস, তাই না? বা পরশুটা, রিবস বা পরশুটা বের হচ্ছে। পরশুটার বাংলা অর্থ কি দেখে মনে আছে কিনা বলো? হ্যাঁ, পরশুটার বাংলা অর্থ বাঁকানো অস্থি। পরশুটার বাংলা অর্থ কি? বাঁকানো অস্থি। তাহলে দেখো পরশুটা কি এখান থেকে বের হচ্ছে না? সংযোগী তল, সংযোগ সাধন করেছে রিবসের সাথে, সেজন্য এর নাম হলো সংযোগী তল। টিউবারকুলার, এটার নাম টিউবারকুলার প্রসেস অ্যাসেট। টিউবারকুলার অ্যাসেট, টিউবারকুলার অ্যাসেট। তো টিউবারকুলার অ্যাসেটের বাংলা অর্থ কি? টিউবারকুলার মানে কঙ্কাল বোঝায়, কঙ্কালের সংযোগ। এর বাংলা অর্থ কঙ্কালের সংযোগ। টিউবারকুলার অ্যাসেট, কঙ্কালের সংযোগ। আসলে জিনিসটা কি একটু বলি, যে আর্টস যে জায়গা আঁকা বাঁকা যে অস্থি আছে, ট্রানভার্স প্রসেস, একটা ট্রানভার্স প্রসেসের সাথে আরেকটা ট্রানভার্স প্রসেসের কানেকশন থাকে। একটা ট্রানভার্স প্রসেস মানে কি, যে এটা একটা ট্রানভার্স, এটা একটা, তাহলে এই দিকটা ট্রানভার্স প্রসেস সামনে আরেকটা ট্রানভার্স প্রসেসের সাথে সংযুক্ত হয়ে থাকে, এই জন্য অ্যাসেট। অ্যাসেট মানে সংযুক্ত বোঝায়। টিউবারকুলার মানে কিন্তু আবার ছোট বুদ্ধিও বোঝায়। টিউবারকুলার মানে ছোট বুদ্ধিও বোঝায়, আবার কঙ্কালের সংযোগও বোঝায়। টিউবারকুলার মানে ছোট বুদ্ধি বা কঙ্কালের সংযোগ স্থানও বোঝায়। সুপিরিয়র আর্টিকুলার অ্যাসেট, সুপিরিয়র আর্টিকুলার অ্যাসেট, আর্টিকুলার
আর্টিকুলার ফ্যাসেট। ফ্যাসেট যেখানে যেখানে থাকবে বুঝতে পারলে এটা হলো সংযোগ সাধন করে। তার মানে হলো ট্যানজেন্ট প্রসেস ছাড়া তার নিচে আরেকটা তোমার উপরেরটা নিচেরটার সাথে যুক্ত হয়েছে। উপরের যেটা আছে সেটা ধরো নিচের সাথে যুক্ত। এখান থেকে দেখা যাচ্ছে না কারণ ওই পাশে চলে এসেছে ঘুরে গেছে ওদিকে। এখানে কিছুটা বোঝা যাবে হয়তো। হ্যাঁ যে দেখো এই তো ট্যানজেন্ট প্রসেস, হ্যাঁ এই প্লাস্টিকের বন্ধ ভালো বোঝা যাচ্ছে না। এই যে এইটা ধরো এইটা দেখা যাচ্ছে এইটা এর নিচে এটার সাথে যুক্ত হয়ে আছে ট্যানজেন্ট প্রসেসের সাথে না, কিন্তু এটার সাথে যুক্ত। এখানে তো ভালো দেখা যাবে, তাই আমি দেখাচ্ছি। এখানে দেখা যাবে কিন্তু প্লাস্টিকের তো অত অরিজিনাল হয়নি, এখানে এই জন্য দেখাচ্ছি। এটা উঁচা হয়ে আছে, এটা দেখো একটু অবতল, আর এটা কি উঁচা। প্রত্যেকটারই এইটা হলো অবতল, এটা হলো উঁচা। তো এই যে উঁচা আর অবতল মানে একটা অবতল বলতে একটু গঠনতা আর একটা একটু উপবৃদ্ধি মতো। তো সেই জিনিসটাকে বলছে সুপিরিয়র মানে উপরেরটা। ধর এটা হলো উপরেরটা আর্টিকুলার কঙ্কালের সংযোগকারী স্থান, আর্টিকুলার মানে কঙ্কালের সংযোগকারী স্থান। তার নিচে কিন্তু আরেকটা আছে ইনফিরিয়র, একটার সাথে আরেকটা থাকে। তো এটা হলো কঙ্কালের সংযোগকারী স্থান বা সংযোগকারী অংশ। তাহলে এখন আমি আবার প্রথম দিকে বলি, হ্যাঁ গোটা অস্বীকার ব্যাপারটা। তাহলে এখানে আমরা দেখলাম যে একটা অস্বীকারতে দুইটা অংশ, প্রধান দুইটা অংশ। একটা হলো সেন্টার মানে যেটা সামনে আছে, যেটা পুরো সামনে শক্ত ডিরেক্ট সেটা কি সেন্টার। আর এর বাইরে যত আঁকাবাঁকা অস্থি আছে সবগুলোকে আর্টস বলা হয়। আর্টস মানে আঁকাবাঁকা অস্থি, আর্টস মানে আঁকাবাঁকা অস্থি, আর্টস মানে আঁকাবাঁকা অস্থি। এখন এই আঁকাবাঁকা অস্থি গুলোর মধ্যে এখন এখানে তো হাত ধরে দেখা যাচ্ছে না, তাই এখানে দেখাচ্ছি। কিন্তু এখন প্রত্যেকটা সেন্টার থেকে একটা করে রিপস চলে আসছে বা পরশুটা চলে আসছে। প্রত্যেকটা সেন্টার এই সেন্টার থেকে আসছে, ওদিককার সেন্টার থেকে আবার বের হয়ে আসছে, তাই না? এই যে এটা হলো সেই জায়গা, এটা হলো সেই জায়গা পোস্টাল ফ্যাসেট, বুকের সংযোগকারী তল বের হয়ে আসছে। রিপসটা এখানে দেখায়নি, কিন্তু এখানে রিপস এখান থেকে বের হয়, এখান থেকে রিপস বের হয়। হ্যাঁ তাহলে হচ্ছে সেটা একটা দেখাইছে। আর একটা হলো দেখো প্রত্যেকটাতেই ট্যানজেন্ট প্রসেস আছে, মানে এই এদিকে যে বের হয়ে আছে আর এদিকে সমান্তরালভাবে এদিকে উঁচা হয়ে আছে, এদিকে উঁচা হয়ে আছে, এদিকে উঁচা হয়ে আছে, এদিকে উঁচা হয়ে আছে। তো বুকে দেখতে পাচ্ছেন বলে আমি এখানে দেখাচ্ছি, কিন্তু এখানেও ট্যানজেন্ট প্রসেস আছে, এখানেও ট্যানজেন্ট প্রসেস আছে, কিন্তু এটা আদর্শ কর্ষিকা না। আমরা যদি বলি থোরাসিক কর্ষিকা হলো আদর্শ কর্ষিকা, তাহলে ভুল হবে। কেন? কারণ থোরাসিক কর্ষিকাতে ট্যানজেন্ট প্রসেস আছে, কিন্তু কি নাই যে রিপস বের হওয়ার পোস্টাল ফ্যাসেট নাই। এখানে কি রিপস বের হওয়ার কোনো অবতল অংশ সংযোগকারী অংশ আছে? নাই। তাহলে তুমি যদি বলো যে ইয়ে নিবা মানে থোরাসিক কর্ষিকা একটা আদর্শ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ ওখানে কিন্তু এই জিনিসটা তুমি পাবা না, পোস্টাল ফ্যাসেট পাবা না। কিন্তু তুমি যদি থোরাসিক বা অক্ষদেশীয় কর্ষিকা নাও, এটা আদর্শ, এর সব কিছু আছে, তাই না? পোস্টাল ফ্যাসেট আছে, ট্যানজেন্ট প্রসেস আছে, সব আছে, তাই না? ঠিক কি না? আবার উপরে নিলেও হবে না, উপরে নিলেও সব কিছু থাকবে না। উপরের দিকে আবার তোমার হচ্ছে যে ওরকম ভাবে রিপস বের হয়, তাই না? ট্যানজেন্ট প্রসেসের শুরু, ঠিক না? এই তাহলে গোটা আদর্শ কর্ষিকা নাম হলো কেন? এই কারণ যার মধ্যে সব কিছু আছে সেটাই হলো আদর্শ কর্ষিকা, যার মধ্যে সব কিছু আছে। আমি আরেকবার বলি যে গোটা আদর্শ কর্ষিকা এই অংশটাকে বলা হয় সেন্ট্রাল। কথাটা আসছে সেন্টার থেকে, যেহেতু এটা কেন্দ্রে থাকে, ভিতরের দিকে কেন্দ্রের দিকে থাকে, তাই এর নাম সেন্টার। সেন্টার থেকে সেন্ট্রাল। আর উপরের দিকে সবগুলোকে একসাথে বলা হয় আর্টস। আর্টস মানে কি? আঁকাবাঁকা অস্থি। আর্টস মানে কি? আঁকাবাঁকা অস্থি, তাই না? তাহলে আমি আর্টসের মধ্যে আবার খেয়াল করো যে এখানে একটা গর্তের মতো সংযোগকারী স্থান দেখতে পাচ্ছি, তার নাম হলো সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। তার নিচে আছে ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। কঙ্কালের সংযোগ পার্শ্ব দিকের সাথে হয়। আরো সংযোগ থাকে টিউবারকুলার ফ্যাসেট, যেটা কিন্তু কঙ্কালের সংযোগকারীও বলা হয়। আবার হলো টিউবারকুলার মানে কুলার মানে ছোট বোঝায়, টিউবার মানে উপবৃদ্ধি, ছোট উপবৃদ্ধি বোঝায়। এই যে স্পাইনাল প্রসেস, এটা কিন্তু ঠিক আছে, এটার নাম হলো স্পাইনাল প্রসেস। স্পাইনাল প্রসেস, স্পাইনাস কিন্তু স্পাইনাল প্রসেস একসাথে হলো স্পাইনাল, আর একা হলো স্পাইনাস। ল্যামিনা ল্যামিনা আসলে এই যে এইটুকু অংশ, ওটা না,
কিছু করলো ল্যামেলা কিন্তু এরকম ছবিতে তো বোঝা যাবে না। তাহলে স্পাইনাল প্রসেস হলো এই যে স্পাইন মানে কাটা না, স্পাইন মানে কাটা, তো কাটার মতো প্রবৃত্তি হয়ে আছে এটা বোঝা যাচ্ছে। যেমন দেখো এখানে কত চোখা দেখতে পাচ্ছ, এই যে চোখা না, অনেক চোখা কিনা, তাহলে কাটার মতো চোখা, চোখা দেখতে পাচ্ছ, কাটার মতো চোখা, এই যে চোখা কাটার মতো চোখা, দেখো কাটার মতো চোখা, ঠিক আছে। এইদিকে কিন্তু অন্য কষারিকা তেমন চোখা কিছু নাই, এখানে চোখা কিছু নাই, ওইটা যতটা চোখা হয় এই জন্য স্পাইন, স্পাইন মানে কাটা, সেখান থেকে স্পাইনাল প্রসেস নাম দিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এই স্পাইনাল প্রসেস হলো। তারপরে এই যে পেডিকল মানে বোটা, কেন যে সেন্ট্রামের পরে প্রথম উদ্গত অংশ এটা, তাই এটা বোটা, বোটার মতো। তারপরে তো অনেক আঁকা বাঁকা অস্থি হয়েছে, তাই এটার নাম বোটা। ল্যামিনার মানে আবরণ, তাই না? ট্রান্সভার্স প্রসেস মানে আড়াআড়ি প্রবৃদ্ধি, ট্রান্সভার্স মানে এদিকেও আছে ওইদিকেও আছে, আড়াআড়ি প্রবৃদ্ধি। তারপরে হলো সুপিরিয়র আর্টিকুলার, তো বললামই। আর এটা হলো ভার্টিব্রাল ফোরামেন, ফোরামেন মানে অনেক বড় পথ, অনেক বড় পথ। বলো স্পাইনাল কর্ড বলে তাহলে কোনটা বলে? তো স্পাইনাল ও স্পাইনাল কর্ড বলা হয় আসলে যে এই যে দেখতে পাচ্ছ ভার্টিব্রাল ফোরামেন আছে না, এই ভার্টিব্রাল ফোরামেন অনেকগুলো কষরিকা, সবগুলো কষরিকাতে ভার্টিব্রাল ফোরামেন দিয়ে একটা বড় নালী হয়ে গেছে, তখন এর নাম স্পাইনাল ক্যানেল বলা হয়। বড় নালীকে বলা হয় স্পাইনাল ক্যানেল। ক্যানেল মানে কি? ড্রেন বা নালী। আর তার ভিতরে অর্থাৎ এর ভিতরে এরকম করে স্নায়ুরজ্জু চলে গেছে, স্নায়ুরজ্জু চলে গেছে, বুঝতে পারছো? ধরো আমি দুইটা কষরিকা, মনে করো আমার হাত একটা কষরিকা, এখানে আরেকটা, এখানে মনে করো আরেকটা কষরিকা, এইভাবে কিন্তু চলে গেছে, ঠিক আছে। এই ভিতরেরটা মনে করো স্পাইনাল, স্পাইনাল কর্ড বলা যেতে পারে, স্নায়ুরজ্জু বলা যেতে পারে, হ্যাঁ। আবার সুষমনা কাণ্ড বলা হয় কখন? সুষমনা কাণ্ড যখন এই দুই কষরিকার মাঝ দিয়ে কিন্তু ছিদ্র স্নায়ুগুলা গোটা শরীরে ছড়িয়ে গেছে, হ্যাঁ। তাহলে এটা হলো আদর্শ কষরিকা। এখন একটু বইয়ের ভাষা পড়ে দেখো, নামাজের কি আছে, এটা সৃজনশীল হিসেবে লিখে আসে, সৃজনশীল হিসেবে আসে। তোমাদের এরপরেই আছে নাকি? তোমাদের এরপরে হচ্ছে যে প্রাইভেট আছে, তাহলে মেরুদণ্ডের কাজ পর্যন্ত করবা। মেরুদণ্ডের কাজটা একটু দেখে নাও, এটা বাসা করলে এখন বুঝবা। এখানে যে কষরিকার ছিদ্রগত নালী, এখান থেকে কোনো কোশ্চেন হয় না এখানে, তবে ও যেটা প্রশ্নগুলো সেটাও আছে। ভার্টিব্রাল ক্যানেল, ক্যানেল হয় কখন? যখন হচ্ছে ড্রেনের মতো হয়ে যায়, নালী হয়ে যায়, হ্যাঁ, অনেকগুলো একসাথে, সেটা কিন্তু এখানে পরে দিয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কোশ্চেন হয় না। আর কষরিকার প্রকার করতে আমরা গতদিন আলোচনা করছি, এখান থেকে আমাদের করতে হবে যে কষরিকার সংখ্যা যদি 26 বছর বয়স প্লাস বয়স মানুষের হয় তাহলে 26টা, আর তার কম হলে 33টা। মেরুদণ্ডের কাজ অন্তত 3টা কাজ মুখস্থ রাখতে হবে। তো এখানে শুধু একটা জিনিস বুঝবা না, মেরুদণ্ডের কাজের মধ্যে 3য় নম্বরে, যদিও সামনে আছে তাও একটু বলে দিই। মাথাকে অবলম্বন দেয় এবং হচ্ছে পিঠ এর মতো কাজ করে। পিঠ মানে বোঝায় যার উপরে কেন্দ্র করে কোনো কিছু নড়াচড়া করে, তাকে বলা হয় পিঠ। যেমন ধরো যে নেল কাটারের সামনের দিকে একটি নাট আছে, ওই নাটের উপরে কেন্দ্র করে কিন্তু ওটা উঠানামা করে। পার্কে দেখা যায় যে তোমার যে একটা মিডিলে নাট, মিডিলে আটকানো আছে, এইবারে একজন বসে এইবারে একজন বসে, ওটার উপরে করে এরকম হ্যাঁ। তার মানে যেটা যার উপরে কেন্দ্র করে কোনো কিছু কাজ হয়, সেই কাজ হওয়া জায়গাটার নাম হলো পিঠ বা ফালকান, আর একটা নাম আছে ফালকান। তাহলে পিঠ আসলে সরল বাংলা কিন্তু আসলে সংযোগ স্থান, সরল বাংলা হলো সংযোগ স্থান, যার উপরে কেন্দ্র করে যে কোনো কিছু কাজ করবে তাকে বলা হয় পিঠ। তাহলে মেরুদণ্ডের কাজ পর্যন্ত থাকলো যে দেহের ভঙ্গি দানে মানে ভঙ্গি দানে মানে যে দেহের ভঙ্গি, যেমন ধরো তুমি এদিকে হচ্ছ, এদিকে এটা সাহায্য করে। যদি আমাদের কঙ্কাল না থাকতো, তুমি এদিকে হতে গেলে ধর্ষণ করে দেবে, কারণ হাড়টি নাই তোকে দাঁড়ায় রাখবে, তাই না? তাহলে এটুকু যদি থাকলো, যেহেতু প্রাইভেট আছে, না হলে বক্তব্য যেটা শেষ করতে হবে, তাহলে আগামী দিন থেকে আবার বক্তব্য